মাস্ক ভার্সেস ট্রাম্প এক সময়ের বন্ধুত্বের হাত যেন এবার পরিণত হয়েছে শত্রুতায়, কারণ একের পর এক কটাক্ষ পাল্টা জবাব কিন্তু রীতিমতো ইলন মাস্ক একদিকে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দিতে শুরু করেছেন একে অপরের বিরুদ্ধে। নতুন করে আবার মাস্ক যে দল গঠন করেছেন তাতে করে এবার কটাক্ষ করছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে পাল্টাও জবাব দিয়েছেন টেসলা কর্তা, এবং নতুন যে রাজনৈতিক দল সেই দলের জেরে উত্তপ্ত হয়ে উঠছে মার্কিন রাজনীতি। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, নতুন রাজনৈতিক দল নাম ঘোষণা করতেই সেই বন্ধু ইলন মাস্ককে এবার বিততে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। কি বললেন তিনি এবং তার পাল্টা জবাব বা কি দিলেন টেসলা কর্তা? দেখো, শনিবার দিনই নতুন রাজনৈতিক দল দ্য আমেরিকান পার্টির কথা ঘোষণা করেছে টেসলা কর্তা ইলন মাস্ক। আর তারপরেই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ইলন মাস্কের রাজনৈতিক দলকে কটাক্ষ করে বা এই ধরনের পদক্ষেপকে কটাক্ষ করে হাস্যকর বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবং তিনি পরিষ্কার উল্লেখ করে বোঝালেন যে দ্বিদলীয় ব্যবস্থার মার্কিন রাজনীতিতে তৃতীয় দল এলে তার অবস্থা যে খুবই শোচনীয় হবে সেটাও তিনি উল্লেখ করেন। দেখো, আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে বলে অভিযোগ করেছিল ইলন মাস্ক যখনই দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল গত 4 তারিখে ডোনাল্ড ট্রাম্প সই করে সেটাকে আইনে পরিণত করেছিল। তারপর থেকেই মার্কিন সরকারের এই কর ও ব্যয় সংকোচের নতুন বিলের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দল গঠন করার কথা ঘোষণা করে ইলন মাস্ক। দল তৈরিও হয়ে যায়। তারপর থেকেই ইলন মাস্ক ঘোষণা করে দিয়েছেন যে তিনি 2026-এই যে মার্কিন কংগ্রেসের ভোট আছে সেইখানেই তার রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। আর এইটা প্রকাশ্যে বলার পর থেকেই এক সময় পুরনো বন্ধু ইলন মাস্ককে আক্রমণ করতে শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার উল্লেখ করেছেন যে ইলন মাস্ক এই যে পদক্ষেপ নিয়েছে সেটা তার ব্যবসা সহ সমস্ত কিছুই তাকে বন্ধ করে দেবে। ইনি আগেও ট্রাম্প বলেছিল যে একসময় দক্ষিণ আফ্রিকা থেকে আমেরিকায় ইলন মাস্ক ব্যবসা করতে এসেছিল। আজকে মার্কিন সরকারের ভর্তুকির জন্যই তার কোম্পানি এত বড় হয়েছে। এর যদি সে সেই ধরনের কাজকর্ম করে তাহলে ভর্তুকি যদি মার্কিন সরকার তুলে নেয় তাহলে ইলন মাস্ককে আবার সাউথ থেকে ফিরে যেতে হবে। আর এইটাই ট্রাম্পের বক্তব্য ছিল। তারপরেও ইলন মাস্ক ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পাননি। তিনি নিজের ঘোষণা মতো যেদিনকেই ট্রাম্প দ্য বিউটিফুল বিল সই করেছে তারপরের দিনই রাজনৈতিক দল গঠন করেছে। যদিও ট্রাম্প এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না, তার কাছে বিষয়টা খুবই হাস্যকর। কারণ তিনি পরিষ্কার নিজের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেইখানে একসময় পুরনো বন্ধু ইলন মাস্ককে রীতিমতো চ্যালেঞ্জ করে দিয়ে উল্লেখ করেছেন যে আমেরিকাতে দল তৈরি করা খুবই হাস্যকর ব্যাপার। রিপাবলিকান পার্টি হিসেবে আমাদের যথেষ্ট সাফল্য রয়েছে, অন্যদিকে ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে। আমেরিকায় বরাবরই দ্বিদলীয় ব্যবস্থা ছিল এবং সেটাই থাকবে। তৃতীয় কোন দল এলে সেটা বিভ্রান্তি ছড়ানো ছাড়া নতুন কিছুই করবে না। যদিও ট্রাম্পের এই ধরনের কটাক্ষ এবং হুঁশিয়ারি পরে চুপ করে থাকেনি ইলন মাস্ক। তিনিও ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে নিজের এক্স অ্যাঙ্গেল থেকে লিখেছেন যে ভয় সবসময় মনকে ধ্বংস করে, ভয় হলো ছোট মৃত্যু যা পুরোপুরি বিলুপ্ত করে দেয়। তিনি এটাই উল্লেখ করতেন যে তিনি যেটা পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে দিয়ে আমেরিকা নতুন একটা যুগের সূচনা করবে। তার দাবি হচ্ছে যে আমেরিকা পার্টি হচ্ছে মধ্যম শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীর যারা লোক আছে আমেরিকায় তাদের জন্য সংখ্যাগরিষ্ঠতার জন্য সেই মধ্যবিত্ত সংখ্যাগরিষ্ঠতার জন্যই তিনি রাজনৈতিক দল করেছেন এবং তাদের মঙ্গলের কথাই তিনি চিন্তা করবেন বলেই করেছেন। কারণ রিপাবলিকান যে নিয়ে চলছে তাতে আমেরিকা ধ্বংস হয়ে যাবে, লক্ষ লক্ষ কর্মসংস্থানের জায়গা নষ্ট হয়ে যাবে। আর ডেমোক্র্যাটরাও রিপাবলিকানদের বিরোধিতা করতে পারছে না, তাই জন্য তিনি নতুন রাজনৈতিক দল করেছেন। দেখো, বিষয়টা যাই হোক না কেন, নতুন রাজনৈতিক দল খোলার পর থেকে যেভাবে আমেরিকার রাজনীতিতে শোরগোল তৈরি হয়েছে
তাতে আগামী দিনে যত সময় এগোবে, কারণ 2026-এ মার্কিন কংগ্রেসের নির্বাচন রয়েছে, তারপরে আস্তে আস্তে 2028-এর রাষ্ট্রপতি নির্বাচনের সময় চলে আসবে। এখন থেকেই বলা যেতে পারে যে আমেরিকার রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে পড়বে। এক সময় দুই বন্ধুরা রাজনীতির ময়দানে আজকে একে অপরের সব থেকে বড় শত্রু, সেটা যত দিন যাবে তত সেই শত্রুতা বাড়বে। আর মানে এর দুজনের বন্ধুত্বের লড়াইয়ে মার্কিন রাজনীতি উত্তপ্ত হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ সেক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে কিন্তু একসময়ের বন্ধু এবার যেন চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্ককে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং দলের নাম ঘোষণা করে আগেই ট্রাম্পকে অবশ্য তোপ দেখেছিলেন ইলন মাস্ক। এবার অবশ্য পাল্টা ডোনাল্ড ট্রাম্পেরও জবাব, মাস্কের রাজনৈতিক দল ঘোষণা করাকে হাস্যকর বলে উল্লেখ করে দ্বিদলীয় ব্যবস্থার তৃতীয় দল এলে কি হতে পারে সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।